এবার ফেলে দেয়া মাছের আঁশ বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন নড়াইলের নারীরা, যেখানে এখন অভিনব কয়েকটি ব্যবসার একটি মাছের আঁশ বিক্রি করা। রীতিমতো অবাক শোনালেও মাছে ভাতে বাংলাদেশের মানুষের কাছে মাছ ছিল বরাবরই জনপ্রিয়। মাছের আঁশের কোনো কদর ছিল না একটা সময়, কিন্তু সেই ফেলে দেয়া পণ্যই এখন রপ্তানি আয় আনছে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ 7-8টি দেশে রপ্তানি হচ্ছে এখন। আর এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নড়াইলের নারীরা। মাছের অপ্রয়োজনীয় আঁশ ফেলে না দিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে প্রথমে রোদে শুকিয়ে নেন জেনেপল্লীর গৃহিণীরা। রোদে শুকালেই আঁশগুলো রূপার মতো চকচকে হয়ে ওঠে। তখন মাছের আঁশকে আর বর্জ্য ভাববার কোনো সুযোগ থাকে না। একবার পরিষ্কার হয়ে গেলে আঁশগুলোকে সংরক্ষণ করা হয় বস্তায় ভরে। নড়াইলের স্থানীয় নারীরা জানান, প্রতি কেজি মাছের আঁশ বিক্রি করা হয় 100 টাকায়, মন বিক্রি হয় 4,000 টাকায়। এতে বছরে তাদের আয় হয় 80,000 থেকে 1 লাখ টাকা। এভাবে ফেলে দেয়া মাছের আঁশ বিক্রি করে দিনে দিনে স্বাবলম্বী হয়ে উঠছেন নড়াইলের প্রত্যন্ত অঞ্চলের নারীরা। গ্রামটিতে বর্তমানে অন্তত 1/2 শতাধিক নারী নিজেদের উদ্যোগে মাছের আঁশের ব্যবসা করে আত্মনির্ভরশীল হয়েছেন। এভাবে নিজেদের শখ মেটানোর পাশাপাশি স্বামী ও সংসারের নানা প্রয়োজনও মেটাচ্ছেন তারা। জানা গেছে, প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ বিদেশে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ থেকে, যেখানে প্রতি বছর শুধু চীনেই মাছের আঁশ রপ্তানি হচ্ছে প্রায় 3,000 টন। ফলে মাছের আঁশ একটি শিল্পে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয় এই মাছের আঁশ। এসব দেশে মাছের আঁশ থেকে কোলাজেন ও জিলেটিন তৈরি করা হয়। এই কোলাজেন ও জিলেটিন ওষুধ প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে মাছের আঁশ ব্যবহৃত হয়। অর্থাৎ এর একটি সম্ভাবনার বাজার তৈরি হয়েছে বিশ্বের দরবারে। স্থানীয় বাজার ঘুরে জানা যায়, অনেকেই এখন বাজার থেকে মাছ কিনে কেটে পিস পিস করে বাসায় আসে। সেখান থেকেই আঁশ চলে যায় সরাসরি ব্যবসায়ীর হাতে, যেখানে এই আঁশ এতদিন ফেলে দেয়া হতো বর্জ্য হিসেবে। কিন্তু কেই বা জানতো এই আঁশের ভেতরে রয়েছে ওষুধ ও প্রসাধনী সামগ্রী তৈরির প্রয়োজনীয় উপাদান। অবাক করা বিষয় হচ্ছে, লিপস্টিকে উজ্জ্বলতা প্রদান করে যে উপাদান, তা পাওয়া যায় এই মাছের আঁশে। যদিও এটি প্রধান উপাদান নয়, কিন্তু ব্যবহার তো হচ্ছে। এছাড়াও শৌখিন বিভিন্ন জিনিস তৈরির নকশাতেও মাছের আঁশ ব্যবহার করেন অনেকে। দেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে প্রতি বছর মাছের চাহিদা 38 লাখ টন। এসব মাছের 40%ই আঁশ দ্বারা আবৃত থাকে, কিন্তু সব আর সংগ্রহ করা যায় না, কারণ এ বিষয়ে নেই কোনো প্রয়োজনীয় সচেতনতা এবং সংগ্রহে নেই উদ্যোগ। তবে সরকারিভাবে এই শিল্পের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারলে বেকার সমস্যা সমাধান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিও লাভবান হতে পারে। অন্যদিকে শুধু মাছের আঁশই নয়, মাছের পাখনা ও পটকাকেও সাধারণত ফেলনা বস্তু মনে করা হয়, কিন্তু এগুলো ঘিরেও এখন শুরু হয়েছে কোটি কোটি টাকার ব্যবসা।